নমস্কার বন্ধুরা, আজ আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2024-এর মূলত 4টি জোন আরআরবি শিলিগুড়ি, আরআরবি মালদা, আরআরবি গৌহাটি এবং আরআরবি কলকাতা, এই 4টি জোনের কম্পিটিশন লেভেল আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে কিছুক্ষণ আগে টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2024 নিচের কোন জোনটিতে কম্পিটিশন তুলনামূলকভাবে কম বলে তোমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখো এখান থেকে যে রিপ্লাইটা পাওয়া গেছে খুবই ভালো রিপ্লাই, এবং দেখো ব্যালেন্স রিপ্লাই রয়েছে। 101 জন প্রার্থী এখানে রিপ্লাই করেছে, যার মধ্যে 23% প্রার্থী বলেছে আরআরবি শিলিগুড়িতে তার কাছে মনে হচ্ছে যে আরআরবি শিলিগুড়িতে কম্পিটিশন তুলনামূলকভাবে কম। 26% এরকম রয়েছে যাদের মনে হচ্ছে আরআরবি মালদাতে কম্পিটিশন তুলনামূলকভাবে কম। 26% প্রার্থী এখানে রয়েছে যাদের মনে হচ্ছে আরআরবি গৌহাটিতে কম্পিটিশন লেভেল তুলনামূলক কম। 25% প্রার্থী মনে করছে আরআরবি কলকাতাতে কম্পিটিশন লেভেল তুলনামূলকভাবে কম। দেখো ব্যালেন্স রয়েছে, এমনটা হয়নি যে 10%-এর মতো বলছে আরআরবি শিলিগুড়িতে কম্পিটিশন কম, মালদাতে সেটা হয়ে যাচ্ছে 20%, গৌহাটিতে সেটা হয়ে যাচ্ছে 30%, বা কলকাতাতে হয়ে যাচ্ছে সেটা 30%। এরকম কিন্তু হয়নি, ব্যালেন্স হয়েছে। ঠিক আছে, এবার চলো আমরা বিস্তৃতভাবে আমরা সমস্ত কিছু থেকে 4টা জোনের যে কম্পিটিশন লেভেল সেটা আমরা এখন আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ 4টি আরআরবি জোন কম্পিটিশন লেভেলের আলোচনা করব। আরআরবি গৌহাটি টোটাল ভ্যাকান্সি রয়েছে 516, এটা কিন্তু টোটাল ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যোগ করে 516। 7,740 জন প্রার্থীকে শর্টলিস্টেড করবে কিসের জন্য? সিবিটি 2 এক্সামের জন্য। ওকে, আরআরবি কলকাতা ভ্যাকান্সি সব থেকে বেশি রয়েছে এই 4টি জনের মধ্যে 1382। দেখছো, আরআরবি কলকাতায় কিন্তু 1382, অর্থাৎ এই 4টি জনের মধ্যে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে। কিন্তু দেখো কোনো প্রার্থী কিন্তু এখানে এটা বলেনি, ভোট দেয়নি যে ভ্যাকান্সি যেহেতু বেশি আছে তাই আরআরবি কলকাতাতে কম্পিটিশন তুলনামূলকভাবে কম যাবে। এটা কিন্তু বেশি সংখ্যক প্রার্থী কিন্তু ভোট দেয়নি, সবগুলোতে কিন্তু প্রায় ইকুয়াল ভোট পড়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা মনে রাখবে, ভ্যাকান্সি বেশি থাকলে যে কাট অফ কম যাবে সেটা কোনো কথা নয়। ঠিক আছে, আরও আমরা ডেসক্রিপটিভভাবে এখন আলোচনা করব। 20,370 জন প্রার্থীকে শর্টলিস্টেড করবে সিবিটি 2 এক্সামের জন্য। আরআরবি মালদাতে শূন্যপদ রয়েছে 198। 2,970 জন প্রার্থীকে শর্টলিস্টেড করা হবে সিবিটি 2 এক্সামের জন্য, এবং শিলিগুড়িতে টোটাল শূন্যপদ রয়েছে 40টি। 600 জন প্রার্থীকে শর্টলিস্টেড করা হবে সিবিটি 2 এক্সামের জন্য। ওকে, কমপ্লিট। নেক্সট চলো এবার আমরা জোনের দিকে আগাবো। আমাদের ফার্স্ট জোন হবে আরআরবি গৌহাটি, যেখানে আমি 27,467 জন ক্যান্ডিডেটসের ডেটা তোমাদের সামনে তুলে ধরবো। এই দেখো একটু আগে যেটা বললাম, মোট 7,740 জন প্রার্থীকে কিন্তু সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করা হবে, এবং এখানে যে আমরা ডেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 27,500 জনের প্রার্থীর মতো ডেটা। অর্থাৎ যতজনকে শর্টলিস্টেড করবে তার ঠিক 4 গুণের কাছাকাছি প্রার্থীকে আমরা ডাটা আমরা এখানে তোমাদের সাথে আলোচনা করছি। তো 90-এর উপর নম্বর পাওয়ার প্রার্থীর সংখ্যা একজনও নেই, এটা কিন্তু যে মার্কসটা বলছে এটা হচ্ছে র মার্কস। ওকে, 85-এর উপর নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা মাত্র 2 জন, 70-এর উপর নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা 2037 জন, এবং 60-এর উপর নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা হচ্ছে 8,660 জন। ঠিক আছে, এটা 27,467 জন ক্যান্ডিডেটের যে ডেটা র্যাঙ্ক মিত্র যে জারি করা যে ডেটা তার থেকে নেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করছি। এক্সপেক্টেড ইউআর কাট অফ 67 থেকে 69, এই ডাটা অনুসারে কিন্তু আমি করেছি। আবার রিপিট করে বলছি, এই ডাটা অনুসারে কিন্তু আমি সেটা এই কাট অফটা বলেছি। ডাটার যত বৃদ্ধি পাবে কাট অফের কিন্তু ততটা পরিবর্তন হবে। এবং এই যে 27,466 জন ক্যান্ডিডেটের ডেটা, তার মধ্যে হাই স্কোর আছে, র স্কোর হচ্ছে 86.34। ওকে, আরেকটা কথা এখানে তোমাদের বলে রেখে দিই যে এই যে ডেটাটা দেখতে পাচ্ছ 27,466, এই ডেটাটা যত বাড়বে নম্বরের ক্ষেত্রেও এই প্রার্থীর সংখ্যা কিন্তু বিচার হেরফের হবে। দেখো প্রথমে যে আমরা ডেটা পেয়েছিলাম এই কোনায় দেখতে পাচ্ছ 15,521, অর্থাৎ র্যাঙ্ক মিত্র দ্বারা জারি করা যে 1,64,000 প্রার্থী ডেটা ছিল আরআরবি ওয়াইজ, সেখানে গৌহাটি জোনের ক্যান্ডিডেট ডাটা ছিল 15,521 জনের ডাটা। সেখানে 60 নম্বরের উপর পাওয়া প্রার্থীর সংখ্যা ছিল 5,771, কিন্তু সেই ডেটাটা যখন 27,466 জনের ডেটা আসলো তখন 60 নম্বরের উপর প্রার্থীর সংখ্যা হয়ে দাঁড়ালো 8,660 জন। কোথায় 5,000, অর্থাৎ প্রায় এক ধাক্কায় 3,000 জন প্রার্থী বেড়েছে। ঠিক একইভাবে 70-এর উপর নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা 1,435 জন ছিল,
এবং যখন 27,000 জন প্রার্থী ডেটা এলো তখন 70+ নম্বরের প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2037। অর্থাৎ এই ডেটার সংখ্যাটা যত বাড়বে এই যে এক্সপেক্টেড কাট অফটা যেটা বলছি সেক্ষেত্রেও কিন্তু অনেকটা পরিবর্তন হবে, ঠিক আছে। এবং যেটা বলছি সেটা কিন্তু র স্কোর নর্মালাইজ, তোমাদের যে কাট অফটা প্রকাশিত হবে সেটা কিন্তু নর্মালাইজেশন করার পর যে স্কোরটা আসবে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল কাট অফটা তোমাদের তৈরি করা হবে। এটা হচ্ছে র স্কোর, ঠিক আছে। পরিবর্তন কিন্তু অনেক কিছু হতে পারে। চলো এবার আমরা আসবো হচ্ছে আরআরবি কলকাতা জোনে। আরআরবি কলকাতা জোনে যদি একটু ভালো করে লক্ষ্য করি যে 20,370 জন প্রার্থীকে শর্টলিস্টেড করবে সিবিটি 2 এক্সামের জন্য। এখানে ভ্যাকান্সির 3 গুণ প্রার্থীকে আমরা দেখছি, যার ডেটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। 60,268 জন প্রার্থীর ডেটা। এখানেও 85 নম্বর ওপর প্রার্থীর সংখ্যা 22 জন, 70 ওপর নম্বর প্রার্থীর সংখ্যা 7,096 জন, 60 নম্বর ওপর প্রার্থীর সংখ্যা হচ্ছে 23,898 জন। তুমি যদি এখন কলকাতা জোনের সাথে তুমি যখন গৌহাটি জোনের কম্পেয়ার করো, তুমি যদি এখন আমাকে বলো দাদা এখানে 60 নম্বর ওপর প্রার্থীর সংখ্যা রয়েছে 8,660 জন, ঠিক আছে, এটা হচ্ছে গৌহাটি, কিন্তু এখানে রয়েছে 60 নম্বর ওপর প্রার্থীর সংখ্যা রয়েছে 23,898, প্রায় 24,000 জন। অর্থাৎ তাহলে তো আমাদের গৌহাটিতে আমাদের কাট অফ কম যেতে চলেছে। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে একদম ভুল। কারণ কি, কারণ কলকাতাতে যত ভ্যাকান্সি রয়েছে মানে গৌহাটি জোনের থেকে প্রায় 2.5 গুণ বেশি ভ্যাকান্সি রয়েছে হচ্ছে আরআরবি কলকাতা জোনে। ওকে, এই ভ্যাকান্সিটাও তোমাকে একটু ভালো করে দেখতে হবে, বেশি ভ্যাকান্সি রয়েছে কিন্তু। চলো কলকাতা জোনের যে এক্সপেক্টেড ইউআর কাট অফ, যেটা নিয়ে আমি এর আগের দিন ভিডিও বানাচ্ছি, 67 থেকে 69-এর মতো। হাই স্কোর যেটা রয়েছে এই 4টা জোনের মধ্যে সবথেকে বেশি হাই স্কোর রয়েছে এই কলকাতা জোনে 89.02। ওকে, এবার আমরা আসবো হচ্ছে মালদা জোনে। ওকে, আরআরবি মালদা জোনে টোটাল এখানে যে শূন্যপদ রয়েছে 198টি। ওকে, 198টি টোটাল শূন্য রয়েছে। 2,970 জন প্রার্থীকে শর্টলিস্টেড করবে সিবিটি 2 এক্সামের জন্য, কিন্তু তার অর্ধেক ডেটা রয়েছে আমাদের কাছে 1,543। আমাদের কাছে মানে র্যাঙ্ক মিত্র ডেটা করা যায় জারি, সেখানে জারি করা হয়েছে 1,543 জন প্রার্থীর ডেটা। অর্থাৎ যতজন প্রার্থীকে শর্টলিস্টেড করবে তার থেকেও এখানে ক্যান্ডিডেটের ভোট রয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে এটা কাট অফ বলা মুশকিল বা বলা সম্ভব নয়। এর আগে গৌহাটি জোনের ক্ষেত্রে আমরা প্রায় 4 গুণ প্রার্থীর ডেটা তোমাদের দেখিয়েছি, শর্টলিস্টেড হওয়া প্রার্থীর থেকে 4 গুণ। 3 গুণ দেখিয়েছি হচ্ছে কলকাতা জোনের ক্ষেত্রে, যতজন প্রার্থী সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্ট হবে 20,000, তার 3 গুণ মানে 60,000 প্রার্থীর ডেটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। কিন্তু মালদা জোনে সেটাকে অনেকটা কমে এসেছে। মালদা জোনে মাত্র 1543 জনের প্রার্থীর ডেটা র্যাঙ্ক মিত্র দ্বারা জারি করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব নয় দেখানো, কারণ 2,970 জন প্রার্থীকে শর্টলিস্ট করবে সিবিটি 2 এক্সামের জন্য, তার অর্ধেক প্রার্থী ডেটা দিয়েছে। তো এক্ষেত্রে কাট অফ সেক্ষেত্রে এরূপ বলা সম্ভব নয়। এবং যে কাট অফটা এসেছে সেটা 35-38, এটা কোনো দিন সম্ভব নয়, কারণ এখানে হচ্ছে প্রার্থীর ডেটাটা আসেনি, খুব কম সংখ্যক প্রার্থী এখানে ডেটা করেছে, এর জন্য এটা এখনও বলা সম্ভব নয়। চলো শেষে যেটা বলবো সেটা হচ্ছে আরআরবি শিলিগুড়ির ক্ষেত্রে কী হয়েছে দেখো, টোটাল 932 জন প্রার্থীর ডেটা পাওয়া গেছে। টোটাল 600 জন প্রার্থীকে কিন্তু শর্টলিস্টেড করবে সিবিটি 2 এক্সামের জন্য, অর্থাৎ 1.5 গুণ প্রার্থীর আমরা ডেটা পেয়েছি। তো 1.5 গুণের উপর ভিত্তি করে যদি দেখা যাচ্ছে যে সেখানে 70+ নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা 65 জন, 60+ নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা 215 জন। এক্সপেক্টেড কাট অফ ইউআর 58 থেকে 60 এবং হাইট স্কোর রয়েছে 81.69। আমি আবার রিপিট করে বলছি, এই যে ডেটা প্রার্থী ডেটা যত বেশি সংখ্যায় আসবে কাট অফের ক্ষেত্রে কিন্তু নম্বরের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেরফের লক্ষ্য করা যাবে। এবং অনেকেই জিজ্ঞেস করছে বা অনেকেই বলছে, কমেন্ট করছে এর আগের ভিডিওতে, যে কোশ্চেন্স তো অনেকটা হার্ড হয়েছে, তা সত্ত্বেও এত নম্বর কিভাবে পাচ্ছে। তো সেটা যারা পাচ্ছে তারা ডেটা আমি তোমাদের সাথে তুলে ধরছি, আমি কোনো নিজের মত করে কোনো কিছু তোমাদের সাথে এখানে শেয়ার করছি না। যে র্যাঙ্ক মিত্র দ্বারা জারি করা যে সমস্ত ডাটা সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওটি তৈরি করা হচ্ছে। এখানে 60+ নম্বরের উপর গৌহাটি জোনে 60+ নম্বরের উপর প্রার্থীর সংখ্যা রয়েছে 8,660 জন। এই ডেটাটা যখন না 27,000 থেকে 50,000 হবে তখন দেখবে এই 60+ নম্বরের উপর প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 12,000 থেকে 13,000, 14,000 সামথিং। ওকে, চলো আর যে স্কোরগুলো দেখালাম সেই স্কোরটা হচ্ছে র স্কোর। এই র স্কোর পরে কিন্তু পরবর্তীকালে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে নাম্বার কমবে বা নাম্বার বাড়বে,
ঠিক আছে, নর্মালাইজেশন করার পর নাম্বার বাড়বে, নাম্বার করবে এবং ফাইনাল কাট অফ প্রকাশিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে র স্কোরের উপর করলাম। তো ভিডিও শেষ করার আগে যেটা আমার মনে হচ্ছে, আরআরবি গৌহাটি, আমি আবার রিপিট করে বলছি, আরআরবি গৌহাটি এবং আরআরবি কলকাতা, এই যে দুটা জোন রয়েছে, এই দুটা জোনের কাট অফ কিন্তু মনে হয় তুলনামূলকভাবে শিলিগুড়ি এবং মালদার থেকে তুলনামূলকভাবে একটু বেশি যাবে। এবং গৌহাটি এবং কলকাতা জোনের যে ইউআর কাট অফ, আমি অন্যান্য ক্যাটাগরি কাট অফের কথা বলছি না, ইউআর যে কাট অফ রয়েছে খুব বেশি ডিফারেন্স হবে না। ইউআর কাট অফ মনে করো ফর এক্সাম্পল কলকাতার ইউআর কাট অফ গেলো 68 বা এরকম কিছু সামথিং, বা তাহলে গৌহাটির মনে করো 67 বা 69 সামথিং, মানে আশেপাশেই থাকতে পারে কলকাতা আর গৌহাটি। মালদার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ডেটা এখনও কালেক্ট করতে পারিনি, তো মালদার ক্ষেত্রে এরূপ বলতে পারছি না, কারণ যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে ডেটা বেসিসে। ঠিক আছে, এবং শিলিগুড়ির ক্ষেত্রে যেটা বলবো যে গৌহাটি এবং কলকাতার থেকে তুলনামূলকভাবে একটু কম কাট অফ যেতে পারে শিলিগুড়িতে। ওকে, এটা হচ্ছে আমি বলছি আমার এই যে তোমার হচ্ছে ডেটাগুলো, সেই ডেটা অনুসারে বলছি। পরবর্তীকালে ডেটা যখন আরও বেশি বাড়বে, প্রার্থীদের নম্বর সংখ্যা যখন আরও ডিটেলসভাবে জানা যাবে, হতে পারে সেক্ষেত্রে কিছু তারতম্য হতে পারে। সেক্ষেত্রে এখন যেটা আমি বলছি কলকাতা আর গৌহাটির ক্ষেত্রে, তখন দেখা গেলো কলকাতা 1 নম্বরে চলে গেলো, গৌহাটি 2 নম্বরে, কিংবা গৌহাটি 1 নম্বরে চলে গেলো, কলকাতা 2 নম্বরে চলে গেলো। ঠিক আছে, এরকম ইত্যাদি হতে পারে। তো যেটা বলছি সেটা হচ্ছে যে ডেটা, সেই ডেটার উপর বেস করে সমস্ত কিছু তোমাদের বললাম। তো আমি আমার দিক থেকে শেয়ার করে বললাম, তোমরা অবশ্যই জানাবে যে 4টা জোনের মধ্যে কোন জোনে তুলনামূলকভাবে কম্পিটিশন কম বা এক্সপেক্টেড কাট অফ, 4টা জোনের মধ্যে কোন জোনে কম যেতে চলেছে, পরপর অনুসারে বলবে। 4টা জোনের মধ্যে কলকাতা, গৌহাটি, মালদা এবং শিলিগুড়ি, 4টা জোনের মধ্যে কোন জোনে কাট অফ কম যাবে, কম যেতে 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 ধীরে ধীরে বেশি যাবে। ওকে, যদি পারো অবশ্যই আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো, এতটুকু ছিল আজকের ভিডিও। যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো, জয় হিন্দ, জয় ভারত।